أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون صدق الله العظيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা কালিমাতু শুকর আদায় করছি, যিনি আজ এই জুমাবার বাদ মাগরিব দাওয়া সার্কেলের উদ্যোগে দার্সে কোরআন এবং দার্সে হাদিসের একটি প্রোগ্রাম, এই প্রোগ্রামে আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে। তাই আমরা একবার কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের এই প্রোগ্রাম যারা উপভোগ করতেছেন কাছে দূরে, দেশে এবং প্রবাসী, সকলকে দাওয়া সার্কেলের পক্ষ থেকে আমরা আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি। আজকে ৩৯ নম্বর পর্বে দাওয়া সার্কেলের এই মহৎ অনুষ্ঠানে ঐশী গ্রন্থ, মহাগ্রন্থ কোরআনে কারীম থেকে আমি তিলাওয়াত করেছি আপনাদের সামনে সূরাতুল বাকারার ১৫১ নম্বর আয়াত। আল্লাহ চাহেতু নির্ধারিত সময়ের ভিতরে আমরা যতটুকু আগাইতে পারি কোরআন এবং হাদিসের আলোকে কোরআনে কারীমের তাফসীর এবং এই দার্স আমরা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন কারীমের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে, অনুষ্ঠানের বরকতে আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন বুঝার এবং কোরআন অনুযায়ী আমল করার আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। আল্লাহ পাক এই আয়াতে বলতেছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে, এই ধরাধামে আল্লাহ পাক প্রেরণ করেছে। প্রত্যেক নবীদেরকে এক একটি মুজিজা দিয়ে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন। প্রত্যেক নবীদের মুজিজা নবীর জীবদ্দশায় ছিল, নবীর তিরোধানের পর প্রত্যেকের মুজিজাই বিলুপ্ত হয়ে গেছে। বর্তমান পৃথিবীতে কোন নবীর কোন মুজিজা, অলৌকিক কোন ঘটনা বর্তমানে বিদ্যমান নেই। যেমন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মুজিজা হিসাবে তার লাঠি দিয়েছিলেন। তিনি লাঠির সাহায্যে তিনি হাঁটতেন। কখনো তার ছাগল ছানাকে তিনি গাছের পাতা এগুলা প্রয়োজন মতো তিনি খাবার দিতেন। আল্লাহ পাক এই লাঠি থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটি মুজিজা দিয়েছিলেন, যখন ফেরাউনের পক্ষ থেকে জাদুর যখন প্রতিযোগিতা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হলো, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তার জাদু নিয়ে
তার লাঠি নিয়ে জাদুর এই প্রতিযোগিতার ময়দানে উপস্থিত। এদিকে ফেরাউন সমস্ত মিশরের বিজ্ঞ এবং বিশিষ্ট জাদুকরদেরকে সে উপস্থিত করলো এবং এই জাদুর প্রতিযোগিতায় তারা খুবই বিজ্ঞ এবং প্রাজ্ঞ ছিল। আমরা এই আয়াতের মুকদ্দিমা বা একটা পটভূমি, একটা ভূমিকা স্বরূপ আমরা আলোচনা করতে চাচ্ছি। এতটুকু আমরা আলোচনা না করলে এই আয়াতের সারমর্ম আমাদের বুঝে আসবে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লাঠি নিয়ে উপস্থিত হলেন, তখন এই বিজ্ঞ জাদুকররা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ঠাট্টা উপহাস করতে লাগলো যে আমাদের এত বড় বড় জাদু, বড় বড় রশ্মি নিয়ে আমরা উপস্থিত হয়েছি, আর মূসা আলাইহিস সালাম কেবলমাত্র লাঠি নিয়ে আমাদের সামনে উপস্থিত। আল্লাহ পাক কোরআন কারীমের বিভিন্ন আয়াতে এর বিস্তর আলোচনা করেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে তাদেরকে জানানো হলো যে তোমরা তোমাদের লাঠির তোমাদের জাদুর প্রদর্শন করো। আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন তারা যেন প্রথমে জাদু প্রদর্শন করে, এরপর আপনি আমার ওহীর মাধ্যমে কি করবেন আমি বলে দিই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নির্দেশ দিলেন তোমরা জাদু প্রকাশ করো। তাদের যে সমস্ত জাদুকররা উপস্থিত হয়েছিল বড় বড় রশি নিয়ে, তারা এগুলোকে নিক্ষেপ করলো ময়দানে। সাথে সাথে বড় বড় সাপ, বড় বড় সাপের বিভিন্ন পশরা তারা পুরা ময়দানকে, পুরা মাঠকে তারা ভরে দিবে। চতুর্দিকে মানুষ ছুটাছুটি করতে লাগলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও আতঙ্কিত হয়ে পড়লেন। আল্লাহ পাক নির্দেশ দিলেন, নবী মূসা, তুমি এখন তোমার পর্ব, এখন তোমার পালা, তুমি তোমার লাঠি নিক্ষেপ করো। সাইয়্যিদুনা হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জাদু নিক্ষেপ করবে, এই জাদুর ময়দানে তার লাঠি নিক্ষেপ করবে। আল্লাহ পাক নির্দেশ দিলেন, ফালকি আসাক, এ মূসা তোমার লাঠি তুমি নিক্ষেপ করো। ফাইদা হিয়া সুবানুম মুবিন, এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই লাঠি এমন বড় অজগর সাপে পরিণত হলো, মুহূর্তের মধ্যেই বিশিষ্ট জাদুকরদের সমস্ত সাপ, এগুলো সাপের বাচ্চা যাই তারা প্রদর্শন করেছিল, মুহূর্তের মধ্যেই নিমিষেই সবকিছু এই লাঠি দ্বারা যে অজগর সৃষ্টি হয়েছিল মুহূর্তের মধ্যে নিমিষেই সব খেয়ে ফেল। এটা ছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি। আল্লাহ পাক বললেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তোমার হাতে কি মূসা? তিনি বললেন, হিয়া আসায়া, এটা আমার লাঠি। আমি কি করি? আতাওয়াক্কাউ আলাইহা, এর উপর ভর দিয়ে আমি চলি। ওয়া হুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা, এবং এই লাঠি দ্বারা আমি আমার বকরির পালকে আমি বিভিন্ন গাছের পাতা আমি খাবার হিসাবে পরিবেশন করি এবং অন্যান্য বিভিন্ন কাজে এই লাঠি ব্যবহার করি। আল্লাহ পাক সাধারণ এক লাঠির মধ্যে এত বড় শক্তি, এত বড় মুজিজা দিয়েছিলেন। এইভাবে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি মুজিজা ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পর তার এই লাঠির মুজিজা বিলুপ্ত হয়ে গেছে। পৃথিবীতে মূসার লাঠির আজ পর্যন্ত কোনো তথ্য, মূসা আলাইহিস সালামের লাঠির কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। ঠিক তেমনি ভাবে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা হিসেবে আল্লাহ পাক দিয়েছিলেন উটনি। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, তার জাতি তাকে নির্দেশ করলো, আমরা ঈমান আনবো একটি শর্তে, যদি আপনি এই পাহাড়ের একটি বড় প্রস্তরখণ্ড পাথরকে তারা দেখিয়ে বলল, এই পাথর থেকে যদি আপনি অন্তঃসত্ত্বা একটি উটনি যদি বের করে আনতে পারেন আমরা ঈমান নিয়ে আসব। হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, তোমরা আমার সাথে তো মশকরা করছো না, আমি যদি আল্লাহ পাকের সাহায্যে যদি আমি সেটা প্রদর্শন করতে পারি তোমরা কি সত্যি ঈমান আনবে? তারা বজ্রকণ্ঠে বলল, অবশ্যই আমরা ঈমান আনব। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই
প্রস্তর খণ্ড থেকে একটি অন্তঃসত্ত্বা উটনি বের করে আনলেন। এই উটনি পাথর থেকে বেরিয়ে আসার পর একটি বাচ্চা প্রসব করল, কিন্তু তার কওম তার প্রতি বিশ্বাস স্থাপন করে নাই, এমনকি আল্লাহ পাকের তাওহীদকেও বিশ্বাস করে নাই। শেষ পর্যন্ত আল্লাহ পাক এই কওমকে ধ্বংস করেছে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে উটনির যে মুজিজা, এটাও আজ পৃথিবীতে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ঠিক তেমনি ভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে শুভ্রতা ছিল, তার হাতের মধ্যে এমন একটি শক্তি ছিল, এমন একটি ম্যাগনেট ছিল, এই হাত দ্বারা তিনি জন্ম অন্ধ ব্যক্তির এই চোখের সামনে যখন বুলিয়ে দিতেন, জন্ম অন্ধ ব্যক্তি, তার কোনো চোখের চিহ্নও নাই, হযরত ঈসা আলাইহিস সালামের এই হাতের ছোঁয়া লেগে জন্ম অন্ধ ব্যক্তির চামড়া ফেটে চক্ষু বেরিয়ে। এইভাবে তিনি মাটি দ্বারা পাখি তৈরি করতেন, মাটি দ্বারা পাখি তৈরি করে উড়িয়ে দিতেন, তার মধ্যে আত্মা, এমনি তার হাতের মধ্যে এমন শক্তি ছিল, আত্মা এই মাটির পাখির ভিতরে চলে আসত। এইভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার হাজার বছরের পুরনো কবরে গিয়ে বলতেন, ইয়া আব্দুল্লাহ কুম বিইজনিল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি দাঁড়াও আল্লাহর হুকুমে। সাথে সাথে পুরনো কবর থেকে হাজার বছরের মৃত ব্যক্তি মাটি ফেটে বের হয়ে আসত। এটা ছিল ঈসা আলাইহিস সালামের মুজিজা। কিন্তু এই মুজিজা, এটা ঈসা আলাইহিস সালাম যতদিন ছিলেন পৃথিবীতে ততদিন ছিল, যখন আকাশে উঠে গেছেন তার মুজিজার আর কোনো অস্তিত্ব নেই। শেষ জমানায় তিনি আসবেন, কিন্তু নবী হিসাবে মুজিজা নিয়ে আসবেন না, তিনি আমাদের নবী, বিশ্ব নবী, নবিকুল শিরোমণি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আসবেন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলতেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন একটি মুজিজা দিয়েছিলেন, যে মুজিজা হলো সার্বজনীন, যে মুজিজা হলো বিশ্বজনীন, যে মুজিজা হলো আল্লাহর নবীর শাশ্বত মুজিজা, কোরআনে কারীম। রাসূলের জীবদ্দশায় কোরআন মুজিজা, কোরআন থাকবে মুজিজা। বলতেছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, যেমন করে আমি প্রেরণ করেছি তোমাদের মধ্যে এমন একজন রাসূল, তোমাদের মধ্যে আমি এমন একজন রাসূল প্রেরণ করেছি, ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যিনি তোমাদের সামনে আমার আয়াত সমূহ পাঠ করে শোনাবেন, ওয়ায়ুযাক্কিকুম, এবং তোমাদেরকে আত্মশুদ্ধির পথ বলে দিবেন। কোরআন যখন নাজিল হয়েছিল, আমরা জানি এই আরব জাতি ছিল বর্বর জাতি, এই আরব জাতি ছিল মূর্খ জাতি, এই আরব জাতি ছিল এমনই নৃশংস জাতি, হিংস্র প্রাণী থেকে আরো মারাত্মক। তাদের মধ্যে মানুষত্ব বলতে কিছু ছিল না। তারা যুগ যুগ ধরে তারা সামান্য থেকে সামান্যতম বস্তুকে কেন্দ্র করে তাদের মধ্যে কলহ দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। তাদের মধ্যে চরিত্র বলতে কিছুই ছিল না। কোন মেয়েলোক এই আরব জাতির সম্মুখ দিয়ে যদি পথ চলতো, তারা হায়নার মতো এই মহিলার উপর ঝাঁপিয়ে পড়ত। এই জাতিকে আল্লাহ পাক কোরআনের মাধ্যমে রাসূল বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন, ওয়ায়ুযাক্কিকুম, আপনি এই জাতিকে পশুত্ব থেকে মানুষত্ব এবং মানুষত্বের উচ্চ শিখরে আপনি পৌঁছে দিয়েছেন আত্মশুদ্ধির মাধ্যমে। ওয়ায়ুযাক্কিকুম, আল্লাহ পাক এরপর বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সামনে কোরআন কারীম তিলাওয়াত করতেন, নিজে তিলাওয়াত করতেন। কোরআন কারীমের শিক্ষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। যে সাহাবাদের মধ্যে কোরআনের জ্ঞান ছিল না বিধায় তারা জাহিলিয়াতের যুগে তারা কিন্তু আরবের সবচেয়ে বেশি শিক্ষিত এবং আরবি ভাষার পণ্ডিত চালাচ্ছে, তাদের মধ্যে পাণ্ডিত্য ছিল, কিন্তু কোরআনের জ্ঞান, বৈশ্বিক জ্ঞান না থাকার অভাবে
তারা ছিল জাহিল, আমরা যাদেরকে বলি বর্বর জাতি। তাদের মধ্যে কিন্তু সাহিত্য চর্চা ছিল। এই সাহিত্য এবং তাদের মেধা ছিল প্রখর এই আরব জাতির। আল্লাহ পাক রসুলকে বললেন, রসুল আপনি তিলাওয়াত করুন। আল্লাহ পাক বলতেছেন ইয়াতলু আলাইকুম আয়াত, রসুল তোমাদের সম্মুখে আমার আয়াত সমূহ পাঠ করছে। এই সাহাবায়ে কেরামের সামনে যখন আল্লাহ রসুল তিলাওয়াত করতেন, এক একটি আয়াত এক একটি জাদুর খাম করতেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নিজেই বলেন, আমি রাসূল থেকে তিনি এসেছেন কোরআন শোনার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়তেছেন আর সূরা ওয়াত-তুর তিলাওয়াত করতেছেন। হযরত আবু যর গিফারি বলেন যে আমি রসুলের তিলাওয়াতের এই আকর্ষণে, মধ্যাকর্ষণে আমি এমন ভাবে আকৃষ্ট হয়ে যাই যে যেন আমার প্রাণ বায়ু চলে যাচ্ছে। শেষ পর্যন্ত রসুলের দরবারে গিয়ে কোরআনের আকর্ষণে আকৃষ্ট হয়ে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেন। এই ছিল কোরআনের মুজিজা। কোরআন যে মুজিজা, তার যে অলৌকিকতা, তার মধ্যে যে প্রাণ শক্তি, এটাই প্রমাণ করে আরো বিভিন্ন সাহাবায়ে কেরামের ঘটনা রয়েছে। তাই আল্লাহ পাক বলতেছেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, যেমন করে আমি প্রেরণ করেছি তোমাদের মধ্য থেকে এমন একজন রাসূল, ইয়াতলু আলাইকুম আয়াত, যিনি তিলাওয়াত করবেন তোমাদের সম্মুখে আমার আয়াত সমূহ, ওয়া ইউযাক্কিকুম, তোমাদেরকে শিরিক থেকে, কুফর থেকে, বিদআত থেকে, তোমাদের 360 দেবতার সেই আকর্ষণ থেকে, আসক্তি থেকে তোমাদেরকে এক খোদার পথে, এক খোদার তাওহীদে তিনি দাওয়াত দিয়ে তোমাদেরকে আকৃষ্ট করবেন। তোমাদের অন্তরকে তিনি শিরিক মুক্ত, বেদাত মুক্ত, কুফর মুক্ত করবেন। আর এই পথ হলো আত্মশুদ্ধির পথ। আল্লাহ পাক বলতেছেন ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব, এবং তোমাদেরকে কিতাব শিক্ষা দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন ইন্নী বুইসতু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে শিক্ষক করে দুনিয়ায় প্রেরণ করেছে। রাসূল হলেন উম্মতের জন্য শিক্ষক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কোরআন কারীম দান করেছেন। কোরআন কারীম হলো আসমানি যত কিতাব আল্লাহ পাক নাজিল করেছিলেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন হাকিম, কোরআন মজিদ। এই কোরআন ছিল লৌহে মাহফুজে সংরক্ষিত। আল্লাহ পাক সুদীর্ঘ 23 বছরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক তার নবীর প্রতি কোরআন প্রেরণ করেছে। এই 23 বছরের জিবরিলের আগমনের মাধ্যমে তিনি সর্বমোট 24,000 বার ওয়াহী নিয়ে এসেছেন। আল্লাহর নবীর কাছে জিবরিল আমিনের ওয়াহী বার্তাবাহক হিসেবে তিনি 24,000 বার এসেছেন। আল্লাহ পাক বলতেছেন ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, আল্লাহ পাক বলতেছেন তোমরা যা জানতে না, রাসূল তোমাদেরকে সেই কিতাবের মাধ্যমে সবকিছু জানিয়ে দিয়েছে। সেই রহস্য কোরআন কারীমের যে সমস্ত পৃথিবীবাসী কি ঘটবে, কিয়ামতের পূর্বে কি হবে, কিয়ামতের আগে পৃথিবীর অবস্থা কি দাঁড়াবে, মানুষের কি অবস্থা হবে, এই সব কিছু ওয়াহির মাধ্যমে আল্লাহ পাক আল্লাহ রাসূলকে জানিয়েছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জানিয়ে দিয়েছেন। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, তোমরা যা জানতে না, তোমরা জানতে না, তোমরা নিজেদের অবস্থা জানতে না। এই ঈমান আর ইসলাম গ্রহণের মাধ্যমে তোমাদের স্থান কোথায় যাবে, তোমাদের অবস্থান কোথায় হবে, তোমরা সেটাও জানতে। তোমরা ছিলে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি, তোমরা ছিলে পৃথিবীর সবচেয়ে অধঃপতনের অথল গহ্বরে তোমরা ছিলে নিমজ্জিত। এই কোরআনের শিক্ষা গ্রহণ করার দ্বারা আমার নবীর সাহাবায়ে কেরাম তোমাদেরকে আমি উচ্চ শিখরে পৌঁছে দিয়েছি। আল্লাহ রাসূল বলেন খায়রুল কুরুনে কারনি, আমার যুগ হলো উত্তম যুগ, সাহাবায়ে কেরামের যুগ হলো উত্তম যুগ। আমরা যদি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে লক্ষ্য করি, দেখতে পারবো এই উমর কেমন তার অবস্থা ছিল, শিরকের অবস্থা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান মুবারক আনার জন্য উন্মুক্ত তরবারি নিয়ে তিনি প্রস্তুত হয়েছিলেন, রাসূলের গর্দান মুবারক তিনি উড়িয়ে দিবেন।
কুফর এবং শিরকের জজবা নিয়ে উমর চলতেছে। আল্লাহ পাকের ইচ্ছা হলো উমর ইসলাম কবুল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আগের দিন রাতে দুই ব্যক্তির যে কোনো একজনের জন্য ইসলাম এবং হেদায়েতের দোয়া করেছে। একজন ছিল আবু জেহেল আর আরেকজন ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দোয়া কবুল হয়েছে। তাই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেঙ্গা তরবারি নিয়ে রাসূলের গর্দান আনবেন। এই জজবা নিয়ে, শিরকের জজবা নিয়ে, কুফরের জজবা নিয়ে রাসূলের বাড়ির দিকে তিনি চলতেছেন। আমরা ইতিহাস জানি, শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে তিনি ইসলাম কবুল করেন। কোরআনের আকর্ষণ কেমন ছিল? ভগ্নিপতি দেখতেছেন কোরআন পড়তেছে, বোন কোরআন পড়তেছে, কোরআনের আকর্ষণ। যখনই তার কানে আসলো এই মহাগ্রন্থ আল কোরআনের শব্দ, তিনি বললেন, তোমরা তাদেরকে প্রহার করার পর বললেন, তোমরা কি পড়তেছি? উমরের কথায় তারা একটু সাহস পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত উমরের আবেদনের পরিপ্রেক্ষিতে তারা তাদের কাছে একটি কোরআন কারীমের লেখা আয়াত তারা বের করে দিলেন। চামড়ার মধ্যে লিখেছে, এই ছিল সূরা তাহার প্রথমাংশ কিছু আয়াত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতগুলি পড়ে তার মনের মধ্যে এমন একটি কম্পন শুরু হলো, আল্লাহ পাকের হেদায়েতের এমন একটি নূর তার অন্তরে প্রজ্বলিত হচ্ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কলমা পড়ান এবং আমি মুসলমান হতে চাই। উমর কুফরের জজবা, শিরকের জজবা তার মধ্যে ছিল। তিনি রাসূলের গর্দান মুবারক আনার জন্য এত দুঃসাহসিকতা দেখিয়েছিলেন, অথচ আবু জেহেল পর্যন্ত, উতবা, সায়বা, কেউ এই দুঃসাহসিকতা করতে পারে না, এই দুঃসাহস দেখাতে পারে না। একমাত্র উমর এই কাজটি করার জন্য তিনি রাসূলের দরবার পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছেন। আল্লাহ পাকের মনসা, উমরের দ্বারা আল্লাহ পাক দ্বীনকে প্রতিষ্ঠিত করবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের মধ্য দিয়ে মক্কায় প্রকাশ্যে মুসলমানগণ বাইতুল্লাহর সামনে নামাজ পড়ার তারা সুযোগ পেয়েছে। এই উমর, যিনি তরবারি নিয়ে রাসূলের গর্দান আনবেন, যখন রাসূল ইন্তেকাল করলেন, এমন ভাবে তাকে আত্মশুদ্ধি করলেন, ওই জাক্কি, এমন ভাবে তার অন্তরকে পরিষ্কার করলেন। আল্লাহ পাকের হেদায়েত, আল্লাহ পাকের ভালোবাসা, রাসূলের প্রেম, রাসূলের প্রীতি তার অন্তরে আল্লাহ পাক জাগ্রত করে দিলেন। উমর রাসূলের ইন্তেকালের পর তিনি উম্মাদ হয়ে গেলেন, পাগলের মতো তরবারি নিয়ে মদিনার অলিগলিতে বলতেছেন, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, আমি উমর তার গর্দান উড়িয়ে দিই। যে উমর একদিন রাসূলের গর্দান আনার জন্য তার বাড়িতে গিয়েছিলেন, এই উমর আজকে রাসূলের প্রেম আর প্রীতি এমন ভাবে তার মধ্যে দাবিত হয়েছিল যে আজকে উমর বলতেছেন, রাসূল ইন্তেকাল করেছেন, এই ঘোষণায় সংবাদ যে দিবে তাকে আমি হত্যা করব। আল্লাহ পাক উমরের অবস্থার পরিবর্তন। আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তাআলাম, তোমরা যা জানবে না, তোমরা যা জানতে না, রাসূল তোমাদেরকে সেই জিনিস জানিয়ে দিয়েছে, তোমাদের সেই মর্যাদা। আজ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনের মধ্যে যে জিনিসের কল্পনা হয়, আল্লাহ পাক লৌহে মাহফুজ থেকে তার ইচ্ছা অনুযায়ী, তার পরিকল্পনা অনুযায়ী আল্লাহ পাক কোরআন নাযিল। উমর বলতেছেন, যদি মাকাম ইব্রাহিমকে যদি নামাজের স্থান করা হয়, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ভালো হতো। সাথে সাথে তাৎক্ষণিকভাবে জিবরিল আমিন ওহী নিয়ে এসেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, হে নবীর সাহাবায়ে কেরাম, তোমরা মাকাম ইব্রাহিমকে সাজদার জায়গা বানাও। উমরের যে সময় যে কল্পনা জেগেছে, আল্লাহ পাক লৌহে মাহফুজে তার ইমানের এত নূর আর এত তার শক্তি ছিল, লৌহে মাহফুজ পর্যন্ত উমরের ইমানের জ্যোতি দিয়ে দাক্ষা দিত। আর লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতানুসারে কোরআন নাযিল করেন। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আত্মশুদ্ধির পথ তিনি বলে দিয়েছেন, এবং এমন এমন জিনিস তাদের অবস্থা বর্ণনা দিয়েছেন যা তারা জানতো না। আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তাআলাম। এরপর আল্লাহ পাক বলতেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, তোমরা যদি আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুর, ফাযকুরুনি,
ফাজকুরু এটা আমরের সেবা, নির্দেশমূলক শব্দ, এই জন্য আযকুরকুম রা সাকিন হয়েছে, জবাবে আমর হিসাবে আযকুরকুম। আল্লাহ পাক বলতেছেন তোমরা আমাকে যদি স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ পাককে যদি আমরা স্মরণ করি একা একই, আল্লাহ পাক মজলিস আকারে স্মরণ। এই আয়াতের অনেক ব্যাখ্যা রয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন ফাযকুরুনি আযকুরকুম, এক অর্থ হলো আল্লাহ পাক বলতেছেন তোমরা যদি আমার প্রশংসা আর আনুগত্যের মাধ্যমে আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে আমার রহমত দ্বারা তোমাদেরকে আমি স্মরণ করব। আল্লাহ পাক আরেকটি তাফসীর হলো ফাযকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমাকে এই পৃথিবীতে স্মরণ করো তোমাদেরকে আমি পরকালে স্মরণ করব। আরেকটি তাফসীর হলো যদি তোমরা আমাকে একা একই স্মরণ করো আমি তোমাদের থেকে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসে তোমাদেরকে আমি স্মরণ করব। আরেকটি তাফসীর হলো যদি তোমরা দুঃখ দুর্দশার সময় মুসিবতের সময় আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে আমার সাহায্য দ্বারা তোমাদেরকে স্মরণ। আরেকটি তাফসীর হলো যদি তোমরা ইখলাস এবং আন্তরিকতা নিয়ে আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাতের মাধ্যমে তোমাদেরকে স্মরণ করব। আরেকটি তাফসীর হলো ফাযকুরুনি আযকুরকুম, যদি তোমরা আমাকে কোন শোক শান্তির সময় স্মরণ করো, সুখে দুঃখে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে আমার নিয়ামত দ্বারা তোমাদেরকে আমি স্মরণ করব তোমাদের। এইভাবে আল্লাহ পাক বলতেছেন ফাযকুরুনি আযকুরকুম। আরেকটি তাফসীর হলো যদি তোমরা আমাকে তোমাদেরকে যে আমি প্রতিপালন করেছি তোমাদের মায়ের গর্ভে, এই প্রতিপালন আর গর্ভাবস্থায় তোমাদের যে অবস্থা ছিল এইটুকুনি যদি আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে আমার রহমত দ্বারা হেদায়েত দ্বারা তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত, হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন বান্দা যখন আমাকে একা একই স্মরণ করে আমি তাকে মজলিস আকারে স্মরণ। বান্দা যখন আমার রহমতের দিকে সে যখন অগ্রসর হয় আমার রহমত তার দিকে দৌড়ে অগ্রসর হয়। এইভাবে বান্দা যেভাবে আল্লাহকে স্মরণ করবে আল্লাহ পাক বান্দাকে সেইভাবেই স্মরণ করবে। আমরা জিকির এই জন্য বলা হয়েছে জিকির হলো আফজলুল ইবাদাতে লা ইলাহা ইল্লাল্লাহ, আফজলে জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসের মধ্যে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইগুলো হলো এই চারটি বাক্য হলো সবচেয়ে উত্তম জিকির। এই জিকিরের দ্বারা আমাদের লাভ কি হয়? আল্লাহ পাক বলতেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের দ্বারা মানুষের অন্তরের প্রশান্তি লাভ। মানুষ যতই ক্লান্তি হোক যতই দুশ্চিন্তাগ্রস্ত হোক যখন আল্লাহকে স্মরণ করবে আল্লাহ পাক তার অন্তরের ভিতরে এমন একটি প্রশান্তি দান করবেন তার সব দুশ্চিন্তা তার টেনশন সবগুলো দূরীভূত হয়ে যাবে মুহূর্তের মধ্যে। আল্লাহ পাকের স্মরণ দ্বারা অন্তরে প্রশান্তি লাভ। এই জন্য আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলতেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহ পাকের জিকিরের দ্বারা স্মরণের দ্বারা মানুষের অন্তরের প্রশান্তি লাভ। কোরআন কিন্তু আল্লাহ পাক সবচেয়ে বেশি জিকিরের কথা বলতেছেন তোমরা আল্লাহকে বেশি পরিমাণে জিকির করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে কোন আয়াতে বলেন নাই তোমরা নামাজ বেশি করো, নামাজ বেশি করে পড়ো, তোমরা রোজা বেশি করে আদায় করো, তোমরা যাকাত বেশি পরিমাণে দাও, এইটুকুর কোন বর্ণনা নেই। একমাত্র আল্লাহ পাক জিকিরের কথা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। এই জন্য একজন জিকিরকারী ব্যক্তি একজন মুজাহিদ থেকেও শ্রেষ্ঠ। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিকিরকারী ব্যক্তি সবচেয়ে তার মর্যাদা বেশি। সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে মুজাহিদ ফি সাবিলিল্লাহ থেকেও? আল্লাহ রাসূল বলেন অবশ্যই। যদি একজন মুজাহিদ তরবারি নিয়ে হাজার হাজার তরবারি যদি সে কাফের বেঈমানদেরকে হত্যা করে টুকরা টুকরা করে দেয় তার তরবারি ভেঙে যায় আর এই কাফির মুশরিকদের রক্ত যদি বন্যা প্রবাহিত হয় তবুও এই মুজাহিদ থেকেও একজন জিকিরকারীর মর্যাদা আল্লাহর কাছে বেশি।
এই জন্য আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করি। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আল্লাহ পাক বলতেছেন তোমরা আমার কৃতজ্ঞ হও। ওয়াশকুরুলি, আমি যে সমস্ত নিয়ামত দিয়েছি এই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, তোমরা এই নিয়ামতকে অস্বীকার করো। আল্লাহ পাকের যেসব নিয়ামত রয়েছে, আমি যদি আমার বডির দিকে লক্ষ্য করি, আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এই যে আমার অঙ্গ প্রত্যঙ্গ, এত শরীরের এত সুন্দর অবয়ব অবকাঠামো, যদি আমি আমার চক্ষুর নিয়ামত তখন আমি উপলব্ধি করব যখন আমি অন্ধ ব্যক্তিকে দেখব। এই অন্ধ ব্যক্তি তার জীবনযাপন কিরূপ হচ্ছে, অন্ধ ব্যক্তি সেই পৃথিবীর এই সৌন্দর্য, এই পৃথিবীর লীলাভূমি কিছুই সে উপলব্ধি করতে পারছে না, অনুভব করতে পারছে না, দুটি নয়ন না থাকার। আমার শ্রবণ শক্তির আমি নিয়ামত তখন উপলব্ধি করব যখন একজন বুবা, একজন যে কানে শুনে না বধির ব্যক্তির দিকে লক্ষ্য করব, তখন আমার এই শ্রবণ শক্তির নিয়ামত আমার স্মরণ হবে। ঠিক তেমনি ভাবে আমার হাত পা, তখন আমার স্মরণ হবে, উপলব্ধি হবে আল্লাহ পাকের কেমন নিয়ামত যখন আমি একজন বিকলাঙ্গ ব্যক্তির দিকে আমি লক্ষ্য করব। এই বিকলাঙ্গ ব্যক্তি তার যার হাত নাই, পা নাই, এক পা আছে আরেক পা নাই, এক হাত আছে আরেক পা নাই, এই ব্যক্তির দিকে আমি লক্ষ্য করব, তখন আমার মধ্যে যে আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছেন আমার শরীরের মধ্যে, এই অঙ্গ প্রত্যঙ্গের নিয়ামতের কথা স্মরণ। এরপর প্রতিনিয়ত আমরা আল্লাহ পাকের হাজারো নিয়ামত আমরা ভোগ করতেছি, কোন নিয়ামতটি অস্বীকার করব? আল্লাহ পাক নিজে বলতেছেন ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যে আমার নিয়ামতকে গণনা করতে থাকো, গণনা করে শেষ করতে পারবে, তোমার জীবন শেষ হয়ে যাবে, আমার একটি নিয়ামত তুমি শুকরিয়া আদায় করতে পারবে। এই জন্য আমরা আল্লাহ পাকের নিয়ামত যাই আমাদের উপর পতিত হয়েছে, ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, আমি যেদিকেই তাকাবো সব আমার প্রতি আল্লাহ প্রদত্ত নিয়ামত রয়েছে। আমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, আমার শিশুকাল, আমার কৈশোরকাল, আমার যৌবনকাল, এগুলো আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 5টি নিয়ামতকে তোমরা গনিমত মনে করো, 5টি নিয়ামতের তোমরা মূল্যায়ন করো, অপর দিক থেকে 5টি জিনিস আসার আগে। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি নিয়ামতকে তোমরা গনিমত মনে করো, বিপরীত থেকে 5টি জিনিস আসার আগে। প্রথম নাম্বার হলো হায়াতাকা ক্বাবলা মামাতিকা, প্রথম তোমার যে জীবন আমি দিয়েছি, এই যে জীবন 60-70 বছরের জীবন, যৌবন, এগুলা নিয়ামত আদায়, শুকরিয়া আদায় করো। এই নিয়ামত তুমি এটাকে গনিমত মনে করো। তোমার এই জীবন একদিন শেষ হয়ে যাবে, তখন তুমি আফসোস করে লাভ হবে। ক্বাবলা মামাতিকা, তোমার মৃত্যুর আগে তোমার জীবনকে তুমি গনিমত মনে করো, তুমি শুকরিয়া আদায় করো। 2 নম্বর আল্লাহ রাসূল বলতেছেন শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার যৌবনকাল। আমরা এখানে যারা বসা রয়েছে আমরা অধিকাংশ যুবক, আমাদের যৌবনকাল এটা একটা বিরাট নিয়ামত আল্লাহ পাক। যুবকদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিন আরশের ছায়া নিচে আল্লাহ পাক স্থান দিবেন। এই যুবকদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলামের প্রতি সর্বপ্রথম যুবকরা তারা সংহতি প্রকাশ করেছে। এই যুবকদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। মদিনায় সাহাবায়ে কেরামদের মধ্যে যারা যুবক ছিলেন, জিহাদের ময়দানে তারা অগ্রণী ভূমিকা পালন করেছে। এর জন্য আল্লাহ রাসূল বলেন শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার যৌবনকে তুমি গনিমত মনে করো, ক্বাবলা হারামিকা, তোমার বৃদ্ধকাল আসা। 3 নম্বর আল্লাহ রাসূল বলতেছেন সিহহাতাকা ক্বাবলা সুকুমিকা, তোমার যে সুস্থতা, অসুস্থতা আসার আগে তুমি এটাকে গনিমত মনে করো। একদিন তুমি অসুস্থ হয়ে পড়বে, তখন সুস্থ অবস্থায় কেন আমি নামাজ পড়লাম না, কেন আল্লাহ পাকের ইবাদতে আত্মনিয়োগ করলাম না, আফসোস করতে হবে। এই আফসোস কোনো কাজ আসবে। 4 নম্বর হলো ফিরাগাকা ক্বাবলা শুগুলিকা, আল্লাহ রাসূল বলেন 4র্থ পর্যায়ে হলো তোমার যে ব্যস্ততা আসার আগে তোমার অবসর জীবনকে তুমি গনিমত মনে করো, তুমি শুকরিয়া আদায় করো। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুর। 5ম পর্যায়ে হলো গনাকা ক্বাবলা ফকরিকা,
তোমার দরিদ্রতা আসার আগে তোমার সচ্ছলতাকে তুমি গনিমত মনে করো। এই জন্য আমরা আল্লাহ পাকের আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলিকে আমরা শুকরিয়া আদায় করব। শুকরিয়া আদায় করে লাভ কি? আল্লাহ পাক অপর আয়াতে বলতেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। তো যদি আমার শুকরিয়া আদায় করে আমার নিয়ামতের, তোমাদেরকে আমি এই নিয়ামতগুলো আরো বৃদ্ধি করে দেব। লাযিদান্নাকুম, আল্লাহ পাক লাম তাকিদ নুন তাকিদ বলতেছেন লাযিদান্নাকুম, তোমাদেরকে আমার নিয়ামত আরো বেশি বাড়িয়ে দেব। এই জন্য ভাই, আমরা যতই যে নিয়ামত আমরা উপভোগ করতেছি সেই নিয়ামতের শুকরিয়া আদায় হবে আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে। আল্লাহ পাক বলতেছেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার কৃতজ্ঞ হও না। অকৃতজ্ঞতা আমরা লক্ষ্য করলে দেখি একটা পশু তার মালিকের প্রতি কৃতজ্ঞ হয়। আমরা হলাম তার প্রকৃত গোলাম, আমরা হলাম প্রকৃত দাস, কিন্তু আজ আমরা মালিককে ভুলে গেছি, আমরা মালিকের নিয়ামতকে ভুলে গেছি। কিয়ামতের ময়দানে প্রতিটি নিয়ামত সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে। আল্লাহ পাক কোরআনে বলতেছেন, ওয়ালা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি দুনিয়ায় শুকরিয়া আদায় করো না, কিয়ামতের ময়দানে প্রতিটি নিয়ামতের জন্য তোমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। এই জন্য আমাদের কান, আমাদের চক্ষু, আমাদের অন্তর, এই সবগুলো আল্লাহ পাকের নিয়ামত, এইগুলো কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, কিয়ামতের দিন সবকিছু জিজ্ঞাসিত হবে। এই জন্য আল্লাহ পাক প্রদত্ত নিয়ামতের আমরা শুকরিয়া আদায় করব। এইগুলো ইবাদতের মাধ্যমে আমরা শুকরিয়া আদায়। আমার যে দুইটি বাহু আল্লাহ পাক দিয়েছেন, এই বাহুকে আমরা প্রকৃত অর্থে আল্লাহ পাক যে কাজে ব্যবহারের জন্য আমাকে নির্দেশ দিয়েছেন সেই কাজে আমরা ব্যবহার করব। আমার জ্ঞান, আমার বিজ্ঞান, আমার মেধা, এই সব কিছুকে আমি আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে আমি এইগুলো ব্যবহার করি। আজকে আমার মেধাকে আমি অন্য জিনিসে খরচ করতেছি, আমার দৃষ্টিকে অন্য জিনিসে আমি খরচ করতেছি। আল্লাহ পাক চক্ষু দিলেন, আল্লাহ পাকের এই পুরা এই সৃষ্টিকুল দেখে আমার ইমানকে আমি বর্ধিত করব, আমার ইমানকে বাড়াবো, কিন্তু আজকে এই চক্ষু দিয়ে আমি ঠিক দেখতেছি। এই জন্য কিয়ামতের ময়দানে এই দুটি চক্ষু সম্পর্কে জিজ্ঞাসিত হব আমরা। ঠিক তেমনি ভাবে আমাদের ব্রেন সম্পর্কে জিজ্ঞাসিত হব, আমাদের সমস্ত কর্ম সম্পর্কে আমরা জিজ্ঞাসিত হব। এই জন্য আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব তার নিয়ামতের সঠিক ব্যবহারের মাধ্যমে। আল্লাহ পাক বলতেছেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তোমরা আমার প্রতি অকৃতজ্ঞ হও না। মানুষ হলো আল ইনসান আবিদুল ইহসান, মানুষ হলো ইহসানের গোলাম। একজন মানুষের প্রতি যদি আরেকজনের কোনো অনুদান থাকে, অবদান থাকে, তাকে স্মরণ করে তার অবদান স্বীকার করে। আল্লাহ পাকের এত নিয়ামত, এত কিছু আমরা ভোগ করতেছি, এই জন্য আমরা কি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হব না? আল্লাহ পাক আমাদেরকে তার নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ পাকের এরপর আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ পাকের সাহায্য কামনা করো বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করো সবর এবং সালাতের মাধ্যমে। আমরা আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করব সালাতের মাধ্যমে আর সবরের মাধ্যমে। আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই আয়াতে যেহেতু প্রথম অংশ হলো সবরের মাধ্যমে আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করা, আমরা আজকে সাহায্য চাই মানুষের নিকট, মানুষের নিকট আমরা সাহায্য চাই, অথচ আল্লাহ পাক প্রতি রাতে আমাদেরকে সাহায্য করার জন্য তার আরশে আজিম থেকে নেমে তিনি এই পৃথিবীর আকাশে এসে শেষ রাত্রে ডাকতেছেন, কেউ আসো সাহায্যকারী, কেউ আসো সাহায্য কামনাকারী, আমার নিকট সাহায্য চাও, আমি তোমাকে সাহায্য করি। তোমার রিজেকের জন্য তুমি মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতেছো, আমার কাছে রিজেক তালাশ করো, আমি তোমাকে রিজেক, তোমাকে আমি দান করব, রিজেক পরিবেশন করব। তুমি রোগ মুক্তির জন্য বিভিন্ন ডাক্তার, বিভিন্ন চিকিৎসকের দরবারে, তুমি বিভিন্ন কবিরাজ, এইগুলো বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে বারে বারে ঘুরতেছো, একবার আমার কাছে চাও, তুমি যত বড় রোগী হও, যত বড় তোমার অসুখ হোক, আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দিই। এই জন্য আমরা আল্লাহ পাকের সাহায্য চাইবো। ইস্তাঈনু, আল্লাহ পাক বলতেছেন সাহায্য প্রার্থনা করো বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। সবরের দুইটি অর্থ। আমরা মনে করি বিপদে পড়লেই সবর, আসলে বিপদে পড়লেও সবর হয়, আর
আমি যখন গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করব, এটাও সবর হবে। আমার মন চাইতেছে না নামাজ পড়তে, আমার মন চাইতেছে না আমি আল্লাহ পাকের ইবাদত করতে। আমি যখন মনকে ইবাদতের জন্য আত্মনিয়োগ করার জন্য, ইবাদতে আত্মনিয়োগ করার জন্য আমি যখন সচেষ্ট হব, আমি যখন জোর দাবি জানাবো, এটাও সবর। এই জন্য আল্লাহ পাক সবরের কথা আগে বলতেছেন। আল্লাহ পাক বিভিন্ন আয়াতের মধ্যে এখানে বলতেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে রয়েছে। এই ধৈর্য, এই সবর, এটা অনেক বড় একটি গুণ। যারা সবর করবে, বিপদে সুখে দুঃখে সর্বাবস্থায় সবর করবে, আল্লাহ পাক তাদের প্রতিদান বিভিন্ন আয়াতে বলতেছেন কি প্রতিদান দিবেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলতেছেন নিশ্চয়ই ইউওয়াফাস সাবিরুন আজরাহুম, ধৈর্যশীলদের তাদের প্রতিদান পুরোপুরি দেওয়া হবে বিগাইরি হিসাব, হিসাব ছাড়া। সবরকারীদেরকে আল্লাহ পাক প্রতিদান দিবেন হিসাব ছাড়া। অন্য একটি আয়াতে আল্লাহ পাক বলতেছেন জান্নাতের ভিআইপির এক একটি কামরার আমি তাকে উত্তরাধিকারী করি। উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু, যারা সবর করে তাদেরকে জান্নাতের উত্তরাধিকারী আল্লাহ পাক করবেন। এক একটি ভিআইপি কামরা আল্লাহ পাক মালিক বানাবেন, তাকে দান করবেন প্রতিদান হিসেবে। এই জন্য সবর, আমরা সর্বাবস্থায় আল্লাহ পাকের সবর এবং শুকর গুজার থাকবো। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলতেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সবর কেমন ছিল, আমরা হযরত নবীদের এই সমস্ত ঘটনা থেকে আমরা সবর কিভাবে করতে হয় এটা আমরা শিক্ষা নিই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কোরআনের মধ্যে রয়েছে। তার শরীরে পছন্দ রয়েছে, তার স্ত্রী একমাত্র তার সঙ্গী ছিল, আর এলাকার সব তার আত্মীয় স্বজন সব তাকে ছেড়ে গিয়ে পালিয়ে গেছে। তাকে শহরের বাহিরে একটি জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে। প্রতিদিন তার স্ত্রী তাকে খাবার নিয়ে যেতে, কিন্তু ডাইরেক্ট যাওয়ার কোনো সাহস নাই। দুর্গন্ধজনিত শরীর পচে গেছে, এমনকি কিরা ব্যাকটেরিয়া সৃষ্টি হয়েছে। আর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবার থেকে তিনি অধৈর্য হন নাই। তিনি আল্লাহ পাকের দরবারে বলতেছেন ইয়া আন্নী মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, দোয়া করতেছেন আল্লাহ আমাকে আমার অসুখ আমাকে স্পর্শ করেছে, আপনি হলেন রহমান রহিম, এই জন্য আমার অসুখ থেকে আমি আপনার ইবাদত করতে পারছি। আমার জিহ্বাটাকে শুধু আপনি হেফাজত করেন, জিহ্বাটা যেন আমার অবশিষ্ট থাকে, বাকি শরীর আমার পচে সব নষ্ট হয়ে যাক, আমি যেন জিহ্বাটা অবশিষ্ট পাই আপনাকে স্মরণ করার জন্য। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সবর করেছিলেন বিশ্ববাসীর জন্য। এটা হলো একটা শিক্ষা। আল্লাহ পাক বলতেছেন ওয়াজকুর আবদানা আইয়ুব, আমি আমার বান্দা আইয়ুবকে পেয়েছি। হে রাসূল, আপনি স্মরণ করুন আবদানা আইয়ুব, আমার বান্দা আইয়ুবকে আপনি স্মরণ করুন, তার ইতিহাস স্মরণ করুন। নি'মাল আবদ, তিনি কতই না উত্তম বান্দা ছিলেন। ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আমি আইয়ুবকে ধৈর্যশীল পেয়েছি। এত বিপদের সময় আত্মীয় স্বজন সব ছেড়ে চলে গেছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যহারা হন নাই। একটিবারও আল্লাহ পাকের দরবারে তিনি অভিযোগ করেন নাই আল্লাহ আমাকে এই অবস্থায় কেন ফেলে দিলেন, একবারও তিনি বলেন নাই। শেষ পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক শিফা দিলেন, নিরাময় দান করলেন। তিনি আবার তার শক্তি পেয়ে গেলেন, তার যৌবন পেলেন, তার ধন সম্পদ হারিয়েছিলেন সব ফিরে পেলেন। আল্লাহ পাক এই ধৈর্যের বিনিময়ে তাকে আল্লাহ পাক তার সব কিছু সন্তানাদি সহ আল্লাহ পাক সব আবার পুনরায় দান করলেন। এটা হলো ধৈর্যের সবরের প্রতিদান। আল্লাহ পাক বলতেছেন আমার বান্দাদের মধ্যে আমি আইয়ুবকে ধৈর্যশীল পেয়েছি। ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আইয়ুবকে আমি ধৈর্যশীল পেয়েছি। আজকে আমাদের একটু মাথা ব্যথা, আমাদের একটু অসুখ বিসুখ হয়ে আমরা আল্লাহ পাকের দরবারে আমরা অভিযোগ করি। যদি কারো কোনো সন্তান কোনো মারা যায়, আল্লাহর দরবারে অনেক সময় আমরা কুফরি কালাম পর্যন্ত করতে দ্বিধাবোধ করি না। এটা প্রতিটি শব্দে প্রতিটি অবস্থায় আল্লাহ পাকের দরবারে আমরা সবর গুজার থাকবো, আমরা এই শুকর গুজার থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার পায়ে যদি একটি কাঁটাও ফুটে তবু তুমি ধৈর্যশীল হবে, তুমি আল্লাহ পাকের দরবার থেকে অধৈর্য হবে না, যত বিপদে আসুক। এই জন্য আল্লাহ পাক বলতেছেন ধৈর্যশীলদের সাথে
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ পাক রয়েছে। আজকের এই আলোচনা থেকে আমরা যা শুনলাম, আমরা যা গ্রহণ করলাম, উপলব্ধি করলাম, আল্লাহ পাক কোরআনের হাদিসের আলোকে আমাদেরকে আমাদের আগামী দিন পথ চলার তৌফিক দান করুন এবং কোরআন অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুন। দাওয়া সার্কেল জগন্নাথপুরকে কবুল করুন। এর মাধ্যমে আল্লাহ পাক যুবকদেরকে, এর মাধ্যমে আল্লাহ পাক দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করুন। তাদের বিভিন্ন প্রোগ্রাম, সামাজিক কাজ, এগুলা সবগুলা আল্লাহ পাক কবুল করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।